সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের পূর্বে সে সময়ে সমসাময়িক যে ব্যক্তিগুলি সত্যের উপরে ছিলেন, সে সময়ে যখন মূর্তি পূজা ছেয়ে গিয়েছিল, অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সে সময় যারা সত্য একনিষ্ঠ দ্বীনের উপরে ছিলেন সে সকল ব্যক্তিদের সম্পর্কে আজকে আমরা অবগত হব ইনশাআল্লাহ। প্রথমেই যার নাম এসে যায় তিনি হচ্ছেন কুস বিন সাঈদ, যিনি বনু ইয়াদ গোত্রের ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স যখন ২০ বছর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে একবার দেখেছিলেন এবং এই কুস বিন সাঈদ কোনো কোনো বর্ণনায় ১০০ বছর, কোনো কোনো বর্ণনায় ১৫০ বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। সেই সময় জাহালাতের যুগে যখন চতুর্দিকে শিরকে ছেয়ে গিয়েছিল, যখন তাওহীদে বিশ্বাসী ছিল না, মূর্তি পূজা করত, সে সময় কুস বিন সাঈদ সে সত্যের উপরে একনিষ্ঠ দ্বীনের উপরে, দ্বীনে হানিফের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মদিনায় মক্কায় যে প্রতি বছর উকাজ মেলা হতো, সেই উকাজ মেলায় তিনি একবার কুস বিন সাঈদকে ভাষণ দিতে শুনেছিলেন এবং সে ভাষণ দিয়ে বলছিল, হে লোক সকল শোনো, হৃদয়ে ধারণ করো, যে জীবিত আছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং যে দুনিয়া থেকে চলে গেছে তাকে অবশ্যই আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, আল্লাহর সামনে তাকে হিসাব দিতে হবে। সুতরাং সে সময়কে ভয় করো, সে সময়কে ভয় করে তোমরা চলো। এভাবে করে সেই সময়ে তিনি মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করতেন এবং মূর্তি পূজা থেকে তিনি ঘৃণা করতেন এবং তার থেকে দূরে থাকার জন্য তিনি সকলকে বলতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে বনু ইয়াদ গোত্রের একটি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এলো এবং তারা এসে কুস বিন সাঈদ সম্পর্কে জিজ্ঞেস করল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন এবং তার ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন এবং তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করুক। আমি আশা করি কিয়ামতের দিন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুরস্কার প্রাপ্ত হবে। এই ছিল একজন। আরেক আমরা এরপরে যার নামটি পাই তিনি হচ্ছেন যায়েদ বিন আমর নুফাইল। তিনি সত্যের সন্ধানে মক্কা থেকে একবার বাহিরে চলে গিয়েছিলেন শুধু সত্যকে সন্ধান করার জন্য এবং তিনি গেলেন ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে যাওয়ার পরে তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের পণ্ডিতদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের কথাবার্তা তার কাছে ভালো লাগেনি। তিনি এরপরে চলে গেলেন খ্রিস্টানদের কাছে এবং খ্রিস্টানদের কাছে যাওয়ার পরেও তার কাছেও তাদের কাছে কিছু বিকৃত বিষয় মনে হওয়ার কারণে সে পরবর্তীতে দ্বীনে হানিফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীন রেখে গিয়েছেন হানিফ, দ্বীনে হানিফ, এটার সন্ধান পান এবং তিনি পরবর্তীতে মৃত্যু পর্যন্ত দ্বীনে হানিফের উপরে অনুসরণ করেন। এবং তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে সময় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো। সেই সময় কন্যা সন্তানদের যখন কোনো মর্যাদা ছিল না, কোনো দাম ছিল না, সেই সময় এই যায়েদ বিন আমর নুফাইল তার সামনে যদি কোনো কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো, সে বলতো যে এই কন্যা সন্তানকে আমার কাছে দিয়ে দাও, তাকে হত্যা করো না, প্রয়োজনে আমি তাকে লালন পালন করব, বড় হলে তোমরা ইচ্ছা করলে তাকে নিয়ে যেতে পারো অথবা সে আমার কাছেই থাকবে, আমার তত্ত্বাবধানেই থাকবে। সেভাবে করে অনেকগুলি কন্যা সন্তানকে সে লালন পালন করেছিল এবং সে গায়রুল্লাহর নামে জবে করা কোনো জিনিস কখনো খায় নাই। আমরা ইতিপূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে যে তার ছোট বয়সের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার গায়রুল্লাহ নামে জবে করা খাবার পরিবেশন করা হলো, তিনি তা খেলেন না। এরপরে এই যায়েদ ইবনে আমর নুফাইল তার সামনে যখন খাবার দেওয়া হলো তিনি বললেন আমি কখনোই গায়রুল্লাহ নামে জবে করা কোনো পশুর খাবার খেতে পারি না। তো তারই সন্তান ছিলেন সাঈদ বিন যায়েদ, যিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি এবং তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। একবার এই যায়েদ বিন আমর নুফাইল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে তার অবস্থা কেমন হবে। তিনি বললেন কিয়ামতের দিন সে একাই একটা জাতি হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে, একাই একটা উম্মত হবে, কারণ এমন সময় সে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর গোলামি করেছে, মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছে যখন কেউ সত্য দ্বীনের উপরে ছিল না এবং সে তার ফিতরাতের উপরে এমন
পরিস্থিতির উপরে শুধুমাত্র ফিতরাত মানুষকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা যে ফিতরাতের উপরে মানুষকে জন্মদান করেন, যে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক ব্যক্তি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, সেই ফিতরাতের উপরে তিনি ছিলেন। এছাড়াও আরেকজনকে পাই, তিনি হচ্ছেন ওয়ারাকা বিন নওফেল। তিনি খ্রিস্ট ধর্মের উপরে ছিলেন এবং খ্রিস্ট ধর্মের উপরে তিনি কোনো বিকৃতির উপরে যান নাই, বরং ঈসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের উপরে তিনি ঈমান এনেছিলেন। কিন্তু এবং তিনি ছিলেন খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। এবং এর সম্পর্কে আমরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত সম্পর্কে আলোচনা করব তখন এই আলোচনাগুলি আসবে, কারণ তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রথম সুসংবাদ দিয়েছিলেন। এবং ওয়ারাকা বিন নওফেল তিনি তার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে তিনি কেমন আছেন, সে কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওয়ারাকা বিন নওফেলকে শুভ্র পোশাকে দেখেছি। তার মানে শুভ্র পোশাক দ্বারা তিনি বোঝালেন যে শুভ্র পোশাক যদি কেউ পরিধান করে, কাউকে স্বপ্নে দেখা হয়, আর নবীর জ্ঞানের স্বপ্ন তো অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই, এজন্য তিনি জান্নাতে বা আল্লাহর কাছে ভালো আছেন এটাই বুঝিয়েছেন। আবার কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন যে ওয়ারাকা ইবনে নওফেল জান্নাতের ভিতরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, এই জন্য ওয়ারাকা তিনিও জান্নাতি। এছাড়াও আরও দুইজন ছিলেন ওবায়দুল্লাহ বিন জাহাশ এবং উসমান ইবনে আল ওয়াইস। এই দুইজনের মধ্যে এই দুইজন পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ওবায়দুল্লাহ বিন জাহাশের পরিণতি ছিল খুব খারাপ। তারা দুইজনে খ্রিস্টান ছিল। তারা ইসলাম গ্রহণ করার পরে ওবায়দুল্লাহ বিন জাহাশ সে ইসলাম গ্রহণ করে আবিসিনিয়া হিজরত করে, কিন্তু পরবর্তীতে সে মুরতাদ হয়ে যায়, আবার নতুন করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এই জন্য সে সঠিক আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা যে পথ দেখিয়েছেন সেই পথের উপরে সে থাকতে পারেনি এবং সে মুরতাদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর সর্বশেষ আমরা যার কথা বলতে পারি তিনি হচ্ছেন সালমান আল ফারেস, যিনি ফার্সি থেকে পারস্য থেকে এসেছিলেন। তার জীবনটা খুব দীপ্তময়। তিনি এত কঠোর পরিশ্রম করেছেন সত্য অনুসন্ধানের জন্য, সত্যের জন্য তিনি এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, যেটি আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। যে কোনো কিছুকে দেখলেই আমরা সেটাই থেকে মুখ ফিরিয়ে নেব না, বরং এর পিছনে সত্যকে যাচাই করা যে একটি মানুষের নৈতিক কর্তব্য, এই শিক্ষা আমরা সালমান ফারসের জীবনী থেকে পাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার শেষ বয়সে, তার বয়স যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন তার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম যে আপনার জীবনের গল্প আমাকে শোনান। তো সালমান ফারস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি ছিলাম ইস্পাহানের এক যুবক, ইস্পাহানের ফার্সি যুবক, তার এলাকার নাম ছিল জাইয়ান, এবং সেই গ্রামের তিনি যে গ্রামে বসবাস করতেন, বড় হয়েছেন, সেই গ্রামে তার পিতা ছিলেন সেই গ্রামের প্রধান, এবং তারা ছিলেন মাজুসি অর্থাৎ মূর্তি পূজক, এবং তারা আগুন জ্বালিয়ে রাখতো, আগুনের পূজা করত। তো প্রত্যেক গ্রামে একটা করে মন্দির থাকতো, সেই মন্দিরে সর্বদা আগুন যেন কোনো সময় নিভে না যায়। তারা মনে করতো যে আগুন নিভে গেলে পরেই এই আগুনের পূজা বন্ধ হয়ে যাবে এবং আগুন আমাদের উপরে গজব নেমে আসবে, বিপদ মুসিবত নেমে আসবে। এই জন্য তারা আগুনের পূজা করতো। এবং সালমান ফারসের দায়িত্ব ছিল, পিতা তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি আমাদের যে গির্জা আছে বা মন্দির আছে সেখানে তুমি আগুন যেন কোনো সময় নিভে না যায় সেদিকে তুমি খেয়াল রাখবে। এবং সালমান ফারেস পিতার অত্যন্ত প্রিয় পুত্র হওয়ার কারণে পিতা কখনো তাকে বাড়ির বাইরে যেতে দিতেন না, সবসময় বাড়ির ভিতরেই রাখতেন। কিন্তু একবার যখন সে কিছুটা বড় হলো, যুবক বয়সে বা কৈশোর বয়সে পৌঁছালো, তখন পিতা তাকে পাঠালেন বাড়ি মেরামত করার জন্য, কাঠ কেনার জন্য বাজারে পাঠালেন। এবং বাজারে যাওয়ার পরে তিনি সেখানে দেখলেন একটা গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করছে, এবং তিনি সেই গির্জার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি সেখানে তাদের ইবাদত দেখলেন, তাদের কাজকর্ম দেখলেন, দেখে তার কাছে খুব ভালো লাগলো। এবং পিতা যে তাকে কাঠ কিনতে পাঠিয়েছে তিনি একরকম ভুলেই গেলেন, সেখানে দীর্ঘ সময় কাটালেন। এদিকে পিতা অপেক্ষা করে আছেন, পিতা বলে দিয়েছেন যে তুমি বাইরে যে মোটেও দেরি করবা না, দ্রুত ফিরে আসবে। কিন্তু সালমান ফারেস আর বাড়ি ফেরে না। এদিকে সালমান ফারেস তিনি সেখানে যে খ্রিস্টানদের সঙ্গে কথাবার্তা বলে শেষ পর্যন্ত তিনি যখন সন্ধ্যা হয়ে গিয়েছে কাঠ নিয়ে বাড়ি ফিরলেন। পিতা জিজ্ঞেস করছেন তোমার এত দেরি হলো কেন? তিনি বলছেন যে আমি অমুক জায়গায় খ্রিস্টানদের অমুক গির্জায় গিয়েছিলাম, সেখানে যে তাদের ইবাদত দেখতে আমি মশগুল হয়ে পড়েছিলাম, তাই আমার দেরি হয়ে গিয়েছে। পিতা বললেন তাদের ধর্ম খুব খারাপ, তাদের কাছে যেও না, তাদের সংস্পর্শে যেও না, তারা খুব খারাপ মানুষ। কিন্তু সালমান ফারেস বললেন বাবা আমার কাছে মনে হয়েছে যে
আমাদের ধর্ম চাইতে তাদের ধর্মই ভালো, তাদের ধর্মই শ্রেষ্ঠ। পিতা এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন এবং সালমান ফারেসকে বন্দী করে রাখলেন। বন্দী করে রাখার পরে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। সত্য সন্ধানী যুবক, সে চিন্তা অস্থির হয়ে গেলেন, আমি কিভাবে এখান থেকে মুক্তি পাব। এবং তিনি যখন সেইখানে গিয়েছিলেন, খ্রিস্টানদের গির্জাতে গিয়েছেন, তখন একজনকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের প্রধান তীর্থস্থান কোথায়। তারা বলল যে আমাদের প্রধান জায়গা হলো ফিলিস্তিন বা শামে। তো তার মনের ভিতরে বাসনা হলো যে আমি সেই ফিলিস্তিনে যাব এবং সেখানে যে এই ধর্মের অনুসন্ধান করব, এটা সম্পর্কে জানবো। সে জানার জন্য মন উদ্গ্রীব হয়ে আছে। সে বন্দিদশা থেকেই কোনোরকমভাবে সেই গির্জার খ্রিস্টানদের কাছে খবর পাঠালো যে শাম থেকে যদি কোনো বাণিজ্য কাফেলা আসে বা শামের দিয়ে কোনো বাণিজ্য কাফেলা যাচ্ছে, এরকম যদি কোনো খবর পাও তাহলে আমাকে যেন অবশ্যই খবর দেওয়া হয়, আমি তাদের সঙ্গে ফিলিস্তিনে যেতে চাই। তো এই খবর যখন তিনি পৌঁছালেন, কিছুদিন পরেই খবর আসলো যে একটি বাণিজ্য কাফেলা এসে গেছে এবং তারা শামের উদ্দেশ্যে রওনা করবে। সালমান ফারেস তিনি যুবক বয়সে কোনোরকমভাবে বাবার বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি চললেন সেই বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে, অজানার উদ্দেশ্যে। তিনি জানেন না কোথায় যাচ্ছেন, চলে গেলেন সেই ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পরে তিনি খুঁজতে লাগলেন যে এখানে সবচেয়ে বড় আলেমকে, এবং ওই ধর্মের, খ্রিস্টান ধর্মের ভালো আলেমকে, এবং এখানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সন্ধান করতে লাগলেন। তখন লোকেরা সন্ধান দিল যে অমুক গির্জায় বা অমুক জায়গায় একজন ভালো আলেম আছেন, তুমি তার কাছে যেতে পারো। তো তার নাম ছিল বিশর, সেই পুরোহিতের নাম বিশর ছিল, এবং সে তার কাছে গেল। যাওয়ার পরে সে তার কাছে জ্ঞান অর্জন করতে লাগলো। কিন্তু সালমান ফারেস বলেন যে আমি আমার জীবনে তার মতো অসৎ লোক আর কাউকে দেখিনি। সে মানুষের কাছ থেকে দান সৎকা নিত, কিন্তু সে দান সৎকা নিয়ে তার দায়িত্ব ছিল যে এগুলি অন্যদের মধ্যে, গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া, কিন্তু সে দান সৎকাগুলি নিয়ে সে নিজের কাছেই রেখে দিত, এবং সে খুব অসৎ প্রকৃতির লোক ছিল। কিন্তু আমি তার সঙ্গ ছাড়িনি এই কারণেই যে আমি চাইতাম যে সে তো কিছু জানে, তার কিছু এলেম আছে, জ্ঞান আছে, তার কাছ থেকে জ্ঞান আমি শিক্ষা করতে চাই, এবং আমি তার কাছ থেকে জ্ঞান শিক্ষা করতে লাগলাম। একসময় সে ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে লোকেরা আসলো তার তীর্থ করার জন্য, তাকে কবরস্থ করার জন্য এবং তাকে সম্মান জানার জন্য যখন আসলো লোকেরা, তখন আমি বললাম যে এই লোকটি খুব অসৎ। আমার কথা শুনে এলাকাবাসী আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পরে আমি বললাম যে আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারি। তারা বলল কি প্রমাণ? এরপরে আমি তাদেরকে নিয়ে গেলাম সেই জায়গায় যেখানে এই বিশর, এই পাদ্রী, যেখানে 7 ঘোড়া মোহর বা স্বর্ণ রৌপ্য জমা করে রেখেছিল তাদের দেওয়া সম্পদ। তখন আমি বললাম যে এই যে তোমরা যে দানগুলি করতে, এই দানগুলি সে গরিবদের মাঝে বিতরণ না করে সে এইখানে জমা করে রাখতো নিজের জন্য। এই কথা শুনে লোকেরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল এবং এই বিশরকে তারা শুলে বিদ্ধ করলো এবং খুব অপমানের সহিত তাকে থুতু নিক্ষেপ করতে লাগলো এবং তাকে অপমান করে, অপদস্থ করে তাকে রেখে দিল। কিছুদিন পরেই এলাকাবাসী আরেকজন পুরোহিত, আরেকজন আলেম, আরেকজন রাহেবকে এই গির্জার জন্য নিয়োগ করল। কিন্তু আগের তুলনায় এই লোকটি ছিল অত্যন্ত ভালো মানুষ। সে দুনিয়া বিমুখ ছিল, আখিরাত নিয়ে সবসময় চিন্তা করতে, পরকাল নিয়ে চিন্তা করতে, পরকালে কেমনে বাঁচবে, আখিরাতে কেমনে বাঁচবে এই চিন্তা করতে। আমার তার কাজ কারবার, তার চলাফেরা, তার আমল আখলাক আমার কাছে এত ভালো লাগলো, এত পছন্দ হলো যে আমি তার একদম তার প্রেমে পড়ে গেলাম, তার নৈকট্য লাভ করতে চাইলাম এবং সেও আমাকে অত্যন্ত স্নেহ করতে লাগলো। আমি তার কাছে এলেম শিখতে লাগলাম, জ্ঞান শিখতে লাগলাম এবং তিনি আমাকে জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। এরপরে একটা সময় আসলো, তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তখন আমি তাকে বললাম যে আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, এরপরে আমি কার কাছে যাব, আমি কার কাছে যেতে পারি? কিন্তু তিনি বললেন যে দেখো, এই মুহূর্তে আমার জানা মতে কোনো খ্রিস্টান ধর্মের উপরে তেমন কোনো ভালো মানুষ অন্তত এই এলাকার আশেপাশে নাই। তুমি চলে যাও মুসল অঞ্চলে, এখান থেকে মুসল অঞ্চল তুমি চলে যেতে পারো, সেখানে গির্জায় একজন পুরোহিতকে পাবে, আলেমকে পাবে, সে অত্যন্ত ভালো মানুষ, তার কাছে যেতে পারো। এরপরে সালমান ফারেস বলেন যে আমি সেখান থেকে চলে গেলাম মুসল অঞ্চলে। মুসল অঞ্চলে যাওয়ার পরে সেখানকার সেই আলেমের কাছে আমি সব কিছু খুলে বললাম যে অমুক আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তিনিও ছিলেন অত্যন্ত বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ। তিনিও কিছুদিন পরে যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এরপর আমি কার কাছে যাব, কোথায় যে সত্যের সন্ধান পাবো? তিনি আমাকে বললেন যে তুমি নিসিবিনে চলে যাও, বর্তমানে তুরস্ক যেখানে। তো আমি সেখান থেকে নিসিবিন চলে গেলাম। নিসিবিন যাওয়ার পরে সেখানে আমি তাকে আরেকজন পুরোহিতকে খুঁজে পেলাম। তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়স হয়ে গিয়েছে এবং
তাকে বললাম যে আমাকে অমুক পাঠিয়েছে, মুসুল অঞ্চল থেকে আমি এসেছি এবং আমি অমুক অমুক জায়গায় ছিলাম, আপনি আমাকে আপনার কাছে রাখতে পারেন। তিনি আমাকে কাছে রাখলেন এবং আমাকে এলেম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। তিনি হচ্ছেন অত্যন্ত বৃদ্ধ মানুষ। কিছুদিন পরে তারও যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি আপনার পরে কোথায় যাব? তিনি বললেন, তুমি আমুরিয়া, বর্তমান বাইজেন্টাইন শহর, তুমি এখানে চলে যাও। তো এখানে তারপরে আমি সেখান থেকে তার ইন্তেকালের পরে আমুরিয়ায় চলে আসলাম। আমুরিয়ায় চলে আসার পরে সেখানে এসে দেখলাম সেখানেও একজন খুব ভালো আলেম আছেন, তিনিও খুব ইবাদত বন্দেগী করেন, কিন্তু তারও বয়স হয়ে গিয়েছে। বয়স হয়ে যাওয়ার কারণে তিনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখন আমি কার কাছে যাব? তিনি বললেন যে আমার জানা মতে বর্তমানে খ্রিস্টান ধর্মের উপরে আর যারাই আছে কেউ সত্যের উপরে নাই, সকলেই অসৎ হয়ে গিয়েছে। তুমি এখন নবী আগমনের সময় হয়ে গিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই শেষ নবীর আগমন ঘটবে এবং তিনি যেখানে আগমন করবেন তিনি যে এলাকায় আগমন করবেন সে এলাকা খেজুর গাছে ভরা এবং তার চতুর্দিকে রয়েছে পাহাড়ে বেষ্টিত। তিনি এমন একটি এলাকায় আগমন করবেন এবং তার বৈশিষ্ট্য হবে তিনি সদকার খাবার গ্রহণ করবেন না, কিন্তু উপহারের খাবার তিনি গ্রহণ করবেন এবং তার পিঠের ভিতরে মোহরে নবুয়াত রয়েছে। তো আমি এই কথা শুনে আমি খুব যখন তার কাছে ছিলাম, আমুরিয়ায় থাকাকালীন আমি কিছু ছাগল পালন শুরু করলাম, মেষ পালন শুরু করেছিলাম। তো মেষ পালন শুরু করার পরে আমার কিছু পাল হয়ে গিয়েছিল এবং তিনি যখন ইন্তেকাল করলেন আমি চিন্তা করতে লাগলাম যে আমি কাদের সঙ্গে যাব, সেই জায়গায় কি করে যেতে পারি। তো কিছুদিন পরে বনু কালব গোত্রের কিছু বণিকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তাদেরকে বললাম যে আমি আরবে যেতে চাই, আমি আরবে গমন করতে চাই, তোমরা কি আমাকে নিয়ে যাবে? এর বিনিময়ে আমি তোমাদেরকে আমার ছাগলগুলি দিয়ে দেব, আমার পালগুলি যা আছে, আমার সম্পদ তোমাকে দিয়ে দেব। তখন সেখানকার একজন ব্যক্তি আমাকে সঙ্গে করে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বিশ্বাসঘাতকতা করে আমার ছাগলগুলি তো নিলই এবং আমাকে মদিনায় একজন বনু কুরাইজার এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিল। সেখানে যখন পৌঁছলাম তখন আমি ভাবতে লাগলাম এটা আমি কোন জায়গায় চলে আসলাম। এবং সেখানে পৌঁছার পরে আমি চতুর্দিকে লক্ষ্য করলাম যে একদিকে আল হাররা আল গারবিয়া এবং আল গাররা আল সাকিয়া, এই যে চতুর্দিকে পাহাড় এবং বেষ্টিত এলাকা দেখে আমি বুঝতে পারলাম যে এই জায়গার কথাই তো আমাকে সে আমুরিয়ার পাদ্রী, আমুরিয়ার আলেম, তিনি আমাকে বলেছেন যে এখানে শেষ নবীর আগমন ঘটবে। আমি জায়গাটি দেখে চিনতে পারলাম। আমি আলেমদের পূর্ববর্তী মুখদের তাদের মুখ থেকে যে কথাগুলি শুনেছিলাম সেটা দেখে আমি বুঝতে পারলাম যে এই জায়গাটাই হবে শেষ নবীর আগমনের জায়গা। আমি তখন নিশ্চিন্ত মনে সেখানে থেকে গেলাম। গোলাম হিসেবে হলেও চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ আমি সঠিক জায়গায় পৌঁছতে পেরেছি। এরপরে আমি দীর্ঘকাল পর্যন্ত তার গোলামি করলাম। এভাবে করে বছরের পর বছর যেতে লাগলো। আমি শেষ নবীর জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে সেই সময় সন্ধিক্ষণ চলে এলো। একদিন আমি লক্ষ্য করলাম যে বনু কুরাইজার আমি যখন খেজুর গাছে উঠে আমার মালিকের খেজুর পাড়ছিলাম, তখন তার একজন চাচাতো ভাই অথবা তার একজন দাস এসে বলল যে এখানকার কায়লার বংশধরের ধ্বংস হোক। তারা বলল যে কায়লার বংশধর তাদের ধ্বংস হোক, কারণ তারা মক্কা থেকে একজন নবীর আগমন ঘটেছে, তারা তার প্রতি ঈমান এনেছে এবং আমাদের বাপদাদার ধর্ম তারা ছেড়ে দিয়েছে। এবং কায়লার বংশধর বলা হয়, মদিনায় যে পুরাতন গোত্র ছিল আওস এবং খাজরাজ, এরা ছিল কায়লার বংশধর, এদেরকে কায়লার বংশধর বলা হয়। এই জন্য সে যে বলল যে তার ধ্বংস। এই কথা শুনে সালমান ফারেজ বলেন যে আমি খেজুরের গাছের উপর থেকে যখন আমি এই কথা শুনলাম যে আমার মালিককে সে কেউ এই কথা বলছে, তখন আমি মনের ভিতরে আমার মনটা অস্থির হয়ে গেল যে আমি তো এই অপেক্ষায় ছিলাম যে কবে আমি সেই নবীর সাক্ষাৎ পাবো, কবে শেষ নবীর সাক্ষাৎ পাবো। কিন্তু আমি জানতামই না যে তিনি আরও 13 বছর আগে নবুয়াত পেয়েছেন মক্কায়। আমি তো দাস ছিলাম, মক্কার খবর আমি কি করে পাবো? সে সকল খবর আমার কাছে ছিল না। এরপরে আমি গাছ থেকে নেমে আসলাম। নেমে এসে আমি তাকে জিজ্ঞেস করলাম সে কোথায় আছে, কিভাবে আছে, তার অবস্থান কোথায় এবং তিনি কি দাবি করছেন। যখন আমি জানতে চাইলাম তখন আমার মালিক আমাকে এসে একটি চর মারল। চর মেরে বলল, তোর এত এগুলি নিয়ে চিন্তা ভাবনা কিসের? তোর এত জানার দরকার কি? এখান থেকে চলে যা, এ সকল কথা শোনার তোর দরকার নাই। এরপরে আমি অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে আসলাম।
চিন্তা করতে লাগলাম কিভাবে আমি সেই রাহমাতুল আলামিনের সাক্ষাৎ পাবো, শেষ নবীর সাক্ষাৎ পাবো। এই চিন্তা করতে করতে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। আমি রওনা করলাম বিকেলের দিকে। যখন আমার কাজ শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি কিছু সদকার খেজুর নিয়ে আমি রওনা করলাম একদম কুবার উদ্দেশ্যে। মদিনা থেকে কুবার দূরত্ব ছিল অনেকটুকু। আমি কুবার কাছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলাম। যাওয়ার পরে আমি তাকে বললাম যে আমি শুনেছি আপনি অত্যন্ত সজ্জন মানুষ, আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি মক্কা থেকে সফর করে এখানে এসেছেন। এই আমার পক্ষ থেকে আপনার সাথীদের জন্য এবং আপনার জন্য এই সদকার খেজুরগুলি আপনার জন্য থাকলো। এরপরে আমি লক্ষ্য করলাম তিনি খেজুরগুলি আমার কাছ থেকে নিলেন এবং তার সাথীদের মধ্যে বন্টন করে দিলেন, কিন্তু নিজে খেলেন না। এরপরে আমি চলে গেলাম। আমি বুঝতে পারলাম প্রথম আলামতটি আমি পেয়ে গেলাম যে তিনি সদকার খাবার তিনি গ্রহণ করবেন না। দ্বিতীয় দিনে আমি আবার চললাম। তিনি কুবা থেকে সামনে মদিনার দিকে আগ বেড়েছেন। পথিমধ্যে আমি তাকে পেয়ে গেলাম। বললাম যে আমি আপনার জন্য আজকে নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি। আপনি তো গতকাল দেখলাম সদকার খাবার খেলেন না, এই জন্য আপনার জন্য উপহার নিয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সেখান থেকে খেলেন এবং অন্যদেরকে খেতে দিলেন। এরপরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত দেখার জন্য আমি তার পিছনের দিকে একটু ঘোরাঘুরি করতে লাগলাম, তাকাতে লাগলাম যে মোহরে নবুয়তটা আমার চোখে পড়ে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো বুঝতে পেরে তিনি তার চাদরটা, পিঠ থেকে চাদরটা তিনি নামিয়ে দিলেন। আমি মোহরে নবুয়ত দেখলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের উপর আমি চুম্বন করলাম। চুম্বন করার পরে আমি সঙ্গে সঙ্গে তার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবং এরপরে ফিরে আসলাম আমি আমার মালিকের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘদিন পর্যন্ত মদিনা অবস্থান করলেন। এরপরে একদিন আমাকে ডেকে বললেন, সালমান তুমি দাসত্ব থেকে মুক্ত হয়ে যাও। সে সময় দাসত্ব মুক্তির একটি পন্থা ছিল, মালিক যদি কোনো শর্ত দিত এবং তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করে দিতে পারলে অথবা কোনো শর্ত ফিরাপ করতে পারলে তাকে দাসত্ব থেকে মুক্ত দেওয়া হতো। সালমান ফারেস তার মালিকের কাছে যেয়ে বললেন যে আমি দাসত্ব থেকে মুক্তি চাই। তো সালমান ফারেসের মালিক বলল যে তুমি যদি 300টি খেজুর গাছ রোপণ করো আমার অমুক জমিতে এবং সেটির ফল হওয়া পর্যন্ত একটি গাছও যদি মরে না যায়, প্রত্যেকটি গাছে যখন ফল ধরবে তখন আমি তোমাকে মুক্ত করে দেব। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে বললেন সহযোগিতা করার জন্য। সালমান ফারেস তিনি 300টি বীজ সংগ্রহ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান ফারেস এবং আলী তিনি দুজনে তারা গর্ত খনন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সেই গর্তের উপরে খেজুরগুলি একটি একটি করে বীজ বপন করলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন। দেখা গেল অল্প সময়ের ভিতরেই মাত্র 1 বছর অথবা কোনো বর্ণনা এসে 6 মাস, কোনো বর্ণনা এসে সাথে সাথেই পিছনে ফিরে দেখলেন যে প্রত্যেকটি খেজুর গাছ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি গাছে খেজুর ধরেছে। এবং এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং এই বাগানটাকেই বলা হয় আজওয়া খেজুর। আজকে যে আমরা আজওয়া খেজুর পাই। আবার আরেকটি দুর্বল বর্ণনা এসেছে যে মালিক তাকে পোড়া খেজুরের বীজ দিয়েছিল, পোড়া বীজ, যেটি আসলে সিরাতের কিছু কিতাবে পাওয়া যায় যে পোড়া বীজ দিয়েছিল যে তুমি এইটা থেকে যদি বীজ বপন করতে পারো তাহলে তোমাকে মুক্ত দেওয়া হবে। এরপরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমাকে এই শর্ত দেওয়া হয়েছে, যখন খেজুর গাছে খেজুর ধরবে তখন আমাকে মুক্ত করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি সহযোগিতা করলেন এবং বীজ বপন করলেন। আলী সহযোগিতা করলেন এবং কিছুক্ষণ পরে খেজুর আসলো এবং সালমান ফারেসকে সে মুক্ত করে দিল। এই হচ্ছে দুটি বর্ণনা পাওয়া যায়, যদিও পরের বর্ণনাটি দুর্বল, কিন্তু এটিই ছিল সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাগানো বরকতি খেজুর গাছ, যেটি আজওয়া খেজুর হিসেবে পরিচিত। এটার বরকত রয়েছে। আজওয়া খেজুর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক সকালবেলা 7টি খেজুর আজওয়া খেজুর ভক্ষণ করবে, কোনো বিষক্রিয়া, কোনো জাদুটোনা তাকে স্পর্শ করতে পারবে না, তারকে কোনো খারাপই কোনো স্পর্শ করতে পারবে না। আমরা কিছুদিন আগে একটি প্রমাণ দেখেছি। আসলে বিশ্বাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি বিশ্বাস কতটা মজবুত হলে পরে আমরা দেখলাম সম্ভবত ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে কিছুদিন আগে একজন দায়ী, ইসলামের একজন দায়ী, ওনার নামটা আমি হতে ভুলে গিয়েছি, তো তিনি খ্রিস্টানদের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে এই খেজুর খাওয়ার পরে আমাকে বিষক্রিয়া কিছু করতে পারবে না, এবং তিনি খেজুর খেয়েছেন এবং ইসলামের জন্য দাওয়াতের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি তাকে সবচেয়ে কঠিন বিষ দেওয়া হয়েছে পান করার জন্য। তিনি সকালে 7টি খেজুর খাওয়ার পরে তিনি
পুরা বিষটা পান করে ফেলেছেন, তার কোনো ক্ষতি হয়নি। এ হচ্ছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এবং এই মুজিজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালমান ফারিসকে মুক্ত করেছেন এবং তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। এবং তার পরামর্শেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খন্দক পরীক্ষা খনন করেছিলেন। এই হচ্ছে আমরা সেই সময়ে যারা সত্যের সন্ধানী ছিলেন প্রাক ইসলামিক যুগে তাদের সম্পর্কে জানলাম যে এটি হচ্ছে ফিতরাতের কারণে। এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে, দেখেন সালমান ফারিস থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হচ্ছে যে তিনি প্রথম যার কাছে গেলেন, যে পাদ্রীর কাছে, যে আলেমের কাছে গেলেন, সে ছিল অসৎ, কিন্তু তিনি সত্য থেকে পিছপা হলেন না, শিক্ষা থেকে পিছপা হলেন না, এবং তিনি সত্য পথকে, সত্য ব্যক্তিকে খুঁজতে আরম্ভ করলেন। তাহলে কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি কি একজনের কাছে গিয়েছি সে অসৎ, না, এই ধর্মই খারাপ। কোনো ব্যক্তির কারণে ধর্ম খারাপ হতে পারে না, কোনো ব্যক্তির কারণে ইসলামের বদনাম করা যেতে পারে না। ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আল্লাহ পাকের দেওয়া ইসলাম উপরে কোনো কথা, কোনো অবাদ লাগানো এটা মোটেও উচিত নয়। যে হুজুররাই খারাপ, একজন ব্যক্তির কারণে আপনি সকলকে অবাদ দেবেন, এটা মোটেও উচিত নয়। সালমান ফারিস সেই দৃষ্টান্ত, যখন আলো ছিল না, নূর ছিল না, কিতাব ছিল না, সেই সময় সালমান ফারিস তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে, এবং শিক্ষা নিয়ে জীবন যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখাবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।